টাকার জন্য ওর কাছে যাইনি। বিষয় হচ্ছে যে ওর যে একটা আমার প্রতি একটা ভালোবাসা ছিল, যে একটা আদর ছিল, স্নেহ ছিল, সেটা দেখে আমি ওর প্রতি উইক হয়ে গেছি। মানে সহানুভূতি কাজ করছে অনেক। আমি ওরা দেখি নাই, ওর সাথে সম্পর্ক হওয়ার 6 মাস ওর চেহারা আমি দেখি নাই, ও কেমন দেখতে, ওর বয়স কতটুকু, ও মানে কেমন মেয়ে, এটাও আমি জানতাম না 6 মাস পর্যন্ত। সো একটা সময় যখন জানতে পারছি, দেখতে পারছি, তখন আমি তো বলদ হয়ে গেছি, কী করবো এখন। তখন একটা লোকলজ্জা আছে না, যে একটা মানুষ, এখন আপনার সাথে আমি একটা ভালো সম্পর্ক 6 মাস ধরে একদম কন্টিনিউয়াসলি ভালোভাবে কথা বলতেছি, এখন হুট করে আপনাকে দেখলাম যে আপনি বয়স্ক, দেখতে খারাপ, এটা সেটা, এগুলো বলে যদি এখন সরে যায়, জিনিসটা কেমন দেখা যায়, অমানুষের কাতারে পড়ে যাবো আমি। সেই মনুষ্যত্বটা ধরে রাখার জন্য ওর সাথে আমি সম্পর্কটা কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে ওর প্রতি আমার ফিলিংস জন্ম নিছে ভিতরে। না, ও আসলে আমার জন্য একটা ভালো উইশার, আমার ওয়েল উইশার, আমার ভালো চায়ও, এরকম ফিল করতাম যে না, আমার পৃথিবীতে সবাই যদি আমার বিরুদ্ধে থাকে, লায়লা আমার পক্ষে থাকবে, লায়লা আমার সাপোর্ট করবে, ও আমাকে অনেক ভালোবাসে, আমার একটা ডাই হার্ট ফ্যান। ও কিন্তু অনেক ইন্টারভিউতে বলছে যে পৃথিবীতে তোমার যদি কোনো বিগেস্ট ফ্যান হয়ে থেকে থাকে, সেটা আমি লায়লা সবচেয়ে তোমার বড় ফ্যান, এটাও কিন্তু ও বলতো। কিন্তু এখন কি দেখা যায়, পৃথিবীর সবচেয়ে বড় হেটার্স ও আমার হয়ে গেছে। এটাই কি আসলে ভালোবাসার শেষ পরিণতি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি জানি না ও কেন আমাকে এত ছোট করে কথা বলে সবার কাছে, কেন আমাকে এত ছোট করতেছে। আমি বলি, ভাই তুমি মুভ অন করো, লাইফটা শাইন করো, অনেক সুন্দরভাবে কাটো লাইফটা, আমাকে নিয়ে টেনশন করো না, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করো না, আমাকে নিয়ে গিবত করো না প্লিজ। তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনি? জি। তো আমরা তো দেখি যে সবসময় সোশ্যাল মিডিয়ার মধ্যে টিকটক, যদি মানে টিকটকার নাম বলে কেউ শব্দ আসে, প্রথমে আপনার নামটা আসে, তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আসলে এটা আমার জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। আমি ছোটোবেলায় ইচ্ছা ছিল যে বাংলাদেশের সব মানুষ আমাকে চিনবে, সব মানুষ আমাকে জানবে। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক মানুষই আমাকে চিনে, অনেক মানুষই ভালোবাসে। এটা সবই আপনাদের ভালোবাসা, আপনাদের যে ভিউ, এই কারণেই। না হলে আমি পারতাম না এত দূর আসতে, আপনাদের সাপোর্ট ছাড়া এত কিছু করা সম্ভব ছিল না। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে প্রতিনিয়তই মানে তর্ক এবং বিতর্ক হয়, সমালোচনা হয়, তো এই সমালোচনাটা তো মানে লাইলাকে নিয়ে লেগে থাকে, তো এই বিষয়ে কিছু বলতেন, মানে লাইলার সাথে আপনার এত দ্বন্দ্ব কিসে? আসলে কন্ট্রোভার্সি তো আমি করতে চাই না, হয়ে যায়। আর আমি তো ওর নিয়ে কখনো কোথাও ইন্টারভিউ দিই না, ওর নামও নেই না আমি কোথাও, ওর নিয়ে গিবত করার সময় আমার কাছে নাই। কিন্তু ও কন্টিনিউয়াসলি আমাকে নিয়ে রিপোর্ট করতে থাকে, আমাকে বদনাম করতে থাকে, মানুষের কাছে খারাপ করতে থাকে, কালার করতে থাকে। আমি জানি না কেন করে, ওর ভিউই তো একটা, ওর ব্যবসায়ী তো একটা। ও আমার নামটা নিলেই ভিউ আসে, না হলে ওর অ্যাকাউন্টে কোনো ভিউই নেই। তো ভিউর জন্য এরকম করে লাইলার তো এখন পর্যন্ত স্টিল আমার ভিডিও আপলোড করে, এখন পর্যন্ত আমার ভিডিও আপলোড করে। কতটাও জঘন্য মানুষও। আচ্ছা, তো মানে মধ্যে দেখলাম আপনি মানে বললেন এরকম লাইলা 100টা জন্ম দিতে পারেন, তো অবশ্যই একটা মানে এটা একটা বিতর্ক কথা বলছেন। এটা আসলে রাগের মাথায় বলছি, কিন্তু কথাটা 100% সত্যতা আছে আমি মনে করি। কারণ এরকম লাইলা আমি 100টা তৈরি করতে পারি। আসলেই কি পারবেন? অবশ্যই পারবো। নতুন একটা মেয়ে যদি গ্রাম থেকে আসে বলে যে আপনার হাত ধরে ভাইরাল হতে চায়, অবশ্যই কেন পারবো না। তো আমরা তো লাইলা মানে চলে যাওয়ার পর আর কোনো মেয়ে আপনারা লাইলাকে কিভাবে চিনেন? আপনারা আপনার মাধ্যমে চিনি। আমার মাধ্যমে চিনেন তো? এইটাই আনসার। কিন্তু এরপরও তো আর কোনো মেয়ের সাথে আপনাকে ভিডিও বানাইতে আমার একবার নাইরা বেলতলা একবারই যায়, বুঝছেন? ভুল করছি তো জীবনে একবার, আর ভুল করতে চাই না। এখন হচ্ছে কো আর্টিস্ট হিসেবেই রাখতে চাই, কিছু মানুষ আসলে কাজ করি, কাজ পর্যন্তই সীমাবদ্ধ, তার সাথে আর গভীর কোনো সম্পর্ক যেতে চাই না আমি আর। মানে সম্পর্কটা কি হয় আসলে মেয়ে মানুষের সাথে সম্পর্ক করলে, এটার ব্যাকগ্রাউন্ডটা কি হয় আপনি কি বুঝলেন? আরে মেয়ে মানুষের সম্পর্ক মানে তো পরিশেষে হয়তো বা জয় নালে পরা যায়, শেষ একদম ধ্বংস লাস্টে। আচ্ছা, আমরা সব সময় একটা বিষয় লাইলার মুখে শুনতাম যে মানে লাইলার কারণে আপনার চেহারা স্বাস্থ্য পরিবর্তন হয়েছে, মানে আপনি এক সময় কেমন জানি আসিলেন চাপটি মার্কা এরকম বলতো, আপনি অনেক পরিবর্তন হয়েছেন, কিন্তু এখন আমি দেখতেছি মানে ওর কাছ থেকে আলাদা হওয়ার পরে অনেক উন্নত হয়েছেন। তো আসলে এটা কি লাইলার কাছ থেকে টাকা নিয়েই হয়েছেন নাকি? এইটা হচ্ছে একদম ভুল ধারণা। মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হবে। আপনি তো আর জন্ম থেকে আপনি স্মার্ট হয়ে জন্ম নেবেন না, জন্ম থেকেই তো আপনি সব কিছু শিখে ফেলবেন না। স্কুলে পড়াশোনা করেন কেন? শেখার জন্যই তো, কথাবার্তা শেখার জন্য, কথা বলার জন্য, ইংলিশ শেখার জন্য, কথা বলার জন্য, সব কিছু তো পড়াশোনা করার জন্য। আপনি যদি জন্ম থেকে যদি ইংলিশ পারতেন, তাহলে তার পড়াশোনা স্কুলে যাইতেন না আপনি। সো এইগুলো শেখার জন্যই তো, শিক্ষার তো কোনো শেষ নাই লাইফে। আমি ছোটো থেকে বড় হয়েছি, আস্তে আস্তে শিখতে বড় হচ্ছি। এমন না যে ও আমাকে সব পরিবর্তন করে দিচ্ছে। ও যদি আমার লাইফে নাও থাকতো, একটা মানুষ লাইফে একটা না একটা সময় পরিবর্তন হয়ে যায়, একটা না একটা সময় নিজেকে উপলব্ধি করতে পারে, একটা না একটা সময় নিজেকে চেঞ্জ করে মানুষ। সো এখন কি আমি খারাপ আছি? না, এখন তো ওর কাছ থেকে প্রায় 1 ইয়ার হয়ে গেছে সরে আসছি আমি। এই 1 ইয়ারের মধ্যে এখন কি আমার খারাপ লাগতেছে দেখতে? না, আমি খারাপ আছি এখন? আমার চালচরণ, কথাবার্তা কি আগে থেকে চেঞ্জ হয়েছে? খারাপ হয়েছে না ভালো হয়েছে?
আমরা দেখতেছি পরিবর্তন, মানে আপনি আরো ভালো পরিবর্তন হয়েছে না খারাপ পরিবর্তন? ভালো পরিবর্তন হয়েছে। ভালো পরিবর্তন, রাইট। মানুষ ভালোর দিকেই আগায়, মানুষ শিখে, ভুল থেকেই শিক্ষা নেয়, আর মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আমিও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছি। আগামী আরও 1-2 বছর পর দেখবেন আরও চেঞ্জ হয়ে গেছি, আরও অন্যরকম হয়ে গেছি, আরও রিজার্ভ হয়ে গেছি বা অন্যরকম হয়ে গেছি। এগুলা সময় পরিবর্তন করে দেয় মানুষকে। কোনোই না, এই সেলুনের পিছনে অনেক বড় অবদান হচ্ছে মাসুদ ভাইয়ার। মাসুদ ভাইয়া না থাকলে এই সেলুনটা করা পসিবল ছিল না। মাসুদ ভাই পুরোটাই স্পন্সর করছে আমাকে, অ্যান্ড মাসুদ ভাই আমাকে অ্যাজ এ বড় ভাই হিসাবে অনেক সাপোর্ট করছে। মাসুদ ভাইয়ের কাছে আমি অনেক ঋণী, অনেক কৃতজ্ঞ। মাসুদ ভাইকে অনেক অনেক ভালোবাসা অন্তরস্থল থেকে। আমি যতদিন বেঁচে থাকবো মাসুদ ভাইয়ের জন্য কিছু না কিছু করে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে আপনার পরিবর্তন আসলে কি, মানে একটা মানুষ টিকটক যারা করে তাদেরকে মানে অনেককেই মানে বাঁকা চোখে দেখে মানুষে, কিন্তু আপনার নাকি লাইলার এখানে গিয়ে আপনি স্টাইলিশ হয়েছেন, এরপরে মানে কিভাবে বড় লোকরা চলাফেরা করে এগুলি শিখছেন, এগুলি কি আসলে? মানুষ চলতে চলতেই তো শিখে। আমি একটু আগে যেটা বললাম, আপনার সেম কোয়েশ্চেনই করতেছেন। বিষয়টা হচ্ছে মানুষ সময়ের সাথেই পরিবর্তন হয়, আস্তে আস্তেই সব কিছু শিখে। মার গর্ভে থেকে পড়ি তো সব শিখে যায় না, আস্তে হুট করি তো শিখে যায় না সব, আস্তে আস্তেই সব কিছু শিখে। চলতে চলতে একটা পরিবেশে গেলে পরিবেশটা বুঝে যে পরিবেশটা কেমন, এরকমই চলতে চলতে বুঝতেছি। আর আমি তো ও যখন বলে যে আমি বস্তি থেকে তুলে নিয়ে আসছি, না, আমি মামুন অনেক স্ট্রাগল করছি লাইফে, ঠিক আছে। ছিলাম একটা খারাপ জায়গায় ছিলাম, আল্লাহ তালা রাখছে, আল্লাহ তালা লিখে রাখছে, তাই তো ছিলাম। আপনার আল্লাহ তালা যে লিখে রাখতো, আপনিও বস্তিতেই বড় হইতেন, ঠিক আছে। আপনি এত 10তলা বিল্ডিংয়ে বসে বলতেছেন যে ওই বস্তি থেকে উঠে আসছে এই ছেলেটা। আপনাকে আল্লাহ তালা ভালো রাখছে এই জন্য আপনি আঙুল দিয়ে বলতেছেন? অহংকার করেন না, আপনি বস্তিতে পড়তে 2 সেকেন্ড লাগবে। তো ওনার মাধ্যমে আপনার কতটুকু পরিবর্তন হয়েছে আপনি মনে করেন? অবশ্যই পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে লাইফে, অনেক কিছু শিখছি ওর সাথে চলে। মানে ও তো অনেক সিনিয়র পার্সন, অনেক বয়স্ক মানুষ, ওর তো অনেক এক্সপিরিয়েন্স। ওর সাথে চলাফেরার সময় অনেক কিছু আমি শিখতে পারছি, কীভাবে চলতে হয়, কীভাবে একটা পরিবেশে থাকতে হয়, কীভাবে কথা বলতে হয়, সব কিছুই আস্তে আস্তে সব কিছু শিখতে হয়। তো এমন না যে বাবা মার কাছ থেকে শিখতে হয়, বিদ্যালয় থেকে সব কিছু শিখতে হয়, পরিবেশ থেকেও সব কিছু শেখা যায়, আশেপাশে যারা থাকে তার কাছ থেকেও শেখা যায়। আপনার সাথে আমি যদি চলি, আপনি যেই পরিবেশে চলবেন, একটা আছে না সঙ্গদোষে লোহা বাসে, ওইরকম বিষয়টা আর কি। তো আপনি তো অনেক হ্যান্ডসাম এবং অনেক তরুণ একটা ছেলে, হ্যাঁ, তো আপনি কেন এরকম বয়স্ক মহিলার সাথে রিলেশনে? আসলে বিষয়টা স্টোরিটা অনেক লং স্টোরি, এটা একদিন সময় নিয়ে বলবো আপনাদেরকে। সংক্ষিপ্ত আকারে দর্শকদের বলেন, অনেকেই জানতে চায় যে মামুন কিসের জন্য, টাকার জন্য গেছে, অনেকে বলে যে মামুনে মানে বিলাসিতা করার জন্য। লিসেন, লালার সাথে যখন আমি কথা বলি প্রথমবার, তখনও স্টিল আমার কিন্তু পেমেন্ট আসতো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে পেমেন্ট আসতো। লালার সাথে মানে জড়ানোর পর লাস্ট মান্থও আমার 60,000 টাকা পেমেন্ট আসছে। আমি মনে করি এটা ইনাফ একটা সংসার চলার জন্য, বা আমার মতন ছেলে চলার জন্য 60,000, 1 লাখ টাকা অনেক ফার ইনাফ। আর এমনও মান্থ গেছে ওরে আমি আমার স্যালারির উপর আর ঘুম পাড়াইছি। আমার আপনার $5,500 করে হচ্ছে যে মান্থলি স্যালারি দিত। একটা অ্যাপস ছিল, স্ন্যাক অ্যাপস, $5,500 দিত। আপনি এটা বাংলা টাকা কনভার্ট করেন কতগুলো টাকা হয়? প্রায় 5-6 লাখ টাকা, 5-6 লাখ টাকা পার মান্থ পেতাম আমি। সো ওই টাকাটা তো আমি মনে করি যে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। হ্যাঁ, ওইটা কিন্তু লেলা থেকে আসতো না, এটা আমার নিজের অর্জনে আসতো। তখন লেলা ভিডিও করে না, ভিডিও তো আনিও নেই, তার সাথে কথা হতো মোবাইলে সম্পর্ক ছিল এভাবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তখন আনিনি আমি। ওই টাইমে আমার 5 লাখ, 5.5 লাখ পর্যন্ত স্যালারি ছিল। হ্যাঁ।